হ্যালো, আজান কি খবর? কি করো? সকাল সকালই তোমাকে গুড মর্নিং জানানোর জন্য ফোন করলাম, বুঝছো? তো তুই ভিক্ষা করবি কেন? তুই প্রায়োরিটি জিনিসটা কেন ভিক্ষা চাবি? তুই একটা মানুষকে কেন কল দিতে বলবি? তুই একটা মানুষকে কেন মেসেজ দিতে বলবি? বল শালা চুতিয়া। তুমি আমাকে কেন ফোন দাও না? তুমি আমাকে কেন মেসেজ দাও না? তুমি আমাকে কেন চুম্মা দাও না? তুমি আমার সাথে কেন শোও না? শালি চুত মারানি। না মানে এই উন্মাদ বসন্ত আর মুখ চোখের মধ্যে পদুমারানি বারো ভাতাই। বেবি তুমি কল ধরছো? বেবি এক সপ্তাহ ধইরা তুমি আমার ফোন দাও না, তুমি কই? ভয়েসটা শোনার জন্য, তোমার ভয়েস না শুনলে আমার আসলে ক্যারাই ওঠে না, মানে 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 ফিলিংসই কাজ করে। ভাই আমার সালা মেয়েদের সঙ্গে 14 জায়গায় ঘাড় মারিয়ে এসে সামনে সুতিগিরি বানাবে আর আমার সঙ্গে পজিটিভনেস তো জানো। ব্রো, ডু ইউ নো, আমার জীবনে সব থেকে বেশি যেটা ম্যাটার করে না সেটা হইল ফ্রম মাই প্রায়োরিটি। এই জিনিসে আমি না 100টা পরিমাণও না ছাড় দিই না। আমার ভাইব ম্যাচ করা না কঠিন কিছু না। যে পরিমাণ এনার্জি কিংবা এফোর্ট আমি একজন মানুষকে দিব, আমি ঠিক সেই রকম এনার্জি কিংবা এফোর্ট বিনিময়ে কিন্তু আশা করি। এর ভাই ব্যতিক্রম যদি হয় বা এর ব্যতিক্রম হইলে আমি কিন্তু সেইখানে ভাই থাকি না, ভাই থাকবো না। ঠিক আছে? প্রায়োরিটি এই জিনিসটা না ভাই ভিক্ষা কইরা চায়া নেওয়ার মতো জিনিস না। ঠিক আছে? ভিক্ষা কইরা কিনলে গেল, তুই কি ফকির? হালার পাহালা, তুই তো ফকির না, তাই না? তো তুই ভিক্ষা করবি কেন? তুই প্রায়োরিটি জিনিসটা কেন ভিক্ষা চাবি? তুই একটা মানুষকে কেন কল দিতে বলবি? তুই একটা মানুষকে কেন মেসেজ দিতে বলবি? বল শালা চুতিয়া। তুমি আমারে প্রায়োরিটি দাও না কেন? কেন প্রায়োরিটি দাও না? তুমি আমাকে কেন ফোন দাও না? তুমি আমাকে কেন মেসেজ দাও না? তুমি আমাকে কেন চুম্মা দাও না? তুমি আমার সাথে কেন শোও না? তুমি আমার সাথে কেন ঘুরতে যাও না? তুমি আমার সাথে কেন বইসা বইসা একটু গল্প করো না? শালির ঘরে শালি চুত মারানি। না মানে এই টাইপের অভিযোগ কইরা ভাই কোনো লাভ নাই। ঠিক আছে? মানে এই ধরনের চুতমারানিগুলারে মানে কাছে প্রায়োরিটি চাওয়ার না কোনো দরকারই নাই। ঠিক আছে? এই 12 বাতারিগুলায় প্রায়োরিটির কিছু বোঝেই না। অভিযোগ কইরা কোনো লাভ নাই। অভিযোগ কইরা কেউ কোনো দিন প্রায়োরিটি পায় নাই। তুমি ভিক্ষা চাইয়াও কোনো প্রায়োরিটি পাইবা না জীবনে। তুমি সেটা কেন বোঝো না? ওয়াই ডোন্ট ইউ আন্ডারস্ট্যান্ড ব্রো? একটু ম্যাচিওর হও, একটু জ্ঞান বুদ্ধি বাড়াও, একটু দুধ খাও। ঠিক আছে? ওই বেবি টেবিদের দুধ খাওয়ার আশা বাদ দিয়া তুমি একটু গরুর দুধ খাও, কাজে দিব, ওইসব চামড়ার দুধ না খায়া। তো যাই হোক, মানে প্রায়োরিটি জিনিসটা না মন থেকে আসে। ঠিক আছে? তোমার যে প্রায়োরিটি দেবে সে তোমাকে মাথায় তুইলা রাখবে। ঠিক আছে? কোলে না। তুমি তো সবসময় বাচ্চাদের মতো কোলে উঠতে চাও একটা মাইয়ার, কিন্তু তোমার সবসময় মাথায় উঠে রাখবে যে তোমাকে প্রায়োরিটি দিবে। আর তুমি দেখবা যে সে গোটা দুনিয়া তোমার পায়ের কাছে আইনা হাজির করে রাখবে। ঠিক আছে? রিমেম্বার ব্রো, এফোর্টস অ্যান্ড প্রায়োরিটি ম্যাটার্স মোর দ্যান এক্সপেন্সিভ গিফট অ্যান্ড ফেক প্রমিসেস। সো প্রায়োরিটি কোনোদিনও ভিক্ষা চায় নিও না। ঠিক আছে? তুমি ফকিন্নি না। তুমি ফকির না যে তুমি ওই ফকিন্নির কাছে প্রায়োরিটি চাইবা। তো যাই হোক, আমার ব্যাপারে যদি আমি বলি, আমি কখনো ভাই ভিক্ষা চাই না। আমি কারো কাছে প্রায়োরিটি ভিক্ষা চাই না। কেউ আমরা নিজ থেকে মেসেজ দিলেও আমি প্রায়োরিটি ভিক্ষা চাই না, মেসেজ ভিক্ষা চাই না, কল ভিক্ষা চাই না। ঠিক আছে? আমি কোনো দিনও এইসব প্রায়োরিটি কারো কাছে জিজ্ঞেস করি না। কখনো দিনও আমি কাউরে বলি না যে মেসেজ দাও না কেন, ফোন দাও না কেন। ব্রো, ইফ ইউ হ্যাভ এনি রেসপেক্ট দেন ইউ হ্যাভ টু ইগনোর ইউর ফাকিং গার্লফ্রেন্ড। ইগনোর না করলে তুমি বা তোমার তোমার যে একটা লেভেল আছে বা তোমার যে একটা মান সম্মান আছে, তোমার যে একটা সাউয়ার ইজ্জত আছে, ওইটা তোমার গার্লফ্রেন্ড জীবনেও বুঝবো না বা তোমার জীবনও দাম দিব না। তুমি মাইয়াডারে লিভ মানে একেবারে ইগনোর করতে থাকো। নিজে থেকে মেসেজ দিবা না, নিজে থেকে কল দিবা না, জাস্ট লিভ ইট ম্যান। ওই মাইয়া এমনি 3-4 দিন পর যখন দেখবো যে তুমি তারে ইগনোর করতেছো, তুমি তার মেসেজই দাও না, তুমি তার পাত্তাই দাও না, তখন এমনি তোমার ঠ্যাং চাটা শুরু করে দিব। তো এইসব সাউয়া চাটাচাটি বন্ধ করো। ঠিক আছে? এইসব মাইয়া মাইসের
তলা চাইরা কোনো লাভ নাই, মাইয়া মাইসের পুটকি চাইরাও কোনো লাভ নাই, ঠিক আছে? নিজের মূল্য বাড়াও, নিজের একটা ওয়েট বাড়াও, নিজের একটা লেভেল বাড়াও, ঠিক আছে? লেভেল আপ করো, ওকে? A few moments later. হ্যালো আজান, কি খবর, কি করো? সকাল সকালই তোমাকে গুড মর্নিং জানার জন্য ফোন করলাম, বুঝছো? তোমার কণ্ঠটা আমি অনেক দিন ধরে শুনতেছি না, খুব মিস করতেছি জান তোমার ভয়েসটা শোনার জন্য। তোমার ভয়েস না শুনলে আমার আসলে ক্যারাই ওঠে না, মানে 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 ফিলিংসই কাজ করে না। বেবি কোথায় তুমি, একটু বলো না সুন্দর কইরা জান, আই লাভ ইউ শুভ, একটু বলো না। এই এই প্রথম দেখেছিলাম তখন বুঝতে পারিনি তুমি এত সুন্দর করে আমার জীবনের গাঁটটা মেরে দিয়ে চলে যাবে। যখন দেখেছিলাম তোমার চোখে উন্মাদ বসন্ত আর মুখ চোখের মধ্যে পদ্মারানী পদ্মারানী 12 ভাতারি, তবুও দেখো তোমার সেই পদ্মারানী গুদমারানী মুখের দিকে তাকিয়ে থেকেও আমি এক নতুন বসন্ত খুঁজে পেয়েছিলাম। তুমি যে চুদির ভাই আমি আবিষ্কার করলাম 2-3 বছর পর গিয়ে, অন্য মাগিদের মুখ থেকে শুনে বুক কচ্ছদা। বেবি তুমি কল ধরছো? বেবি এক সপ্তাহ ধইরা তুমি আমার ফোন দাও না, তুমি কই, কি করতেছো, কি অবস্থায় আছো বলো না, এমন কেন করতেছো আমার সাথে? হ্যাঁ শালা বোকা চোদা, মডেলদেরকে মেসেজ করে বেড়াস, হ্যাঁ আমি কি খবর পাই না? শালা সব খবর আমার কানের গোড়ায় এসছে, আর আমি আমার কিছু মেল ফ্রেন্ডের সঙ্গে মিশলে আমি শুয়ে বেড়াচ্ছি, এই করছি, শালা ফালতু কথা। তোমার পজিটিভনেস আর তোমার পিছন দিয়ে ঢুকে হাতে এনে দেবো। ভাই আমার শালা মেয়েদের সঙ্গে 14 জায়গায় গাড় মারিয়ে এসে সামনে সতীগিরি মানাবে, আর আমার সঙ্গে পজিটিভনেস তো দেন। না দেখো লক্ষ্মী শোনা, আরে তোর কি ভাব বাড়ছে? হ্যাঁ তুই এমনি কথা করছিস? এই চোপ, শালির ঘরে শালি, চুপ মারানি গুদ মারানি। তুই জানিস আমার বন্ধু একটা সাংবাদিক, তুই কাকে কি বলছিস? হ্যাঁ বীর ভাইয়ের মুখটি কিরকম বালতি চোদা গামছা চোদা, শালা একদম গন্ডার চোদার পোদের বালের ঝাটের উকুনের হাগার মতন মারা। ছি, ওটা নাকি মারা সাংবাদিক, গুদের সাংবাদিক মারা। সাংবাদিকতা নিয়ে 10-12টা প্রশ্ন করব, ওর বানার বিচির ফেটে বিচির পোচ্চোদার হ্যারিকেনের উল শালা ওর মুখের মধ্যে ঢুকে যাবে। সেটা কুত্তা চোদা বাল মারা নিজেকে সাংবাদিক বলছে, চুদির ভাই মারা, বাক বাড়া, চুদ মারানি বেটা শালা মশারি চোদার বাল। চিল্লাই নাই তো বেবি, আমি এমনি বললাম না, ভাব তো আমার পারছে, তোমার কি ভাব পারছে বলো? দেখো বেবি, একটা সপ্তাহ ধরে তুমি আমার ফোন দাও না, 4 দিন ধরে মেসেজ দাও না, এমন কেন করতেছো? টেনশনের চোদনে আমি বাথরুমেও যাইতে পারি না, আমি একটু আগুও দিতে পারি না টেনশনের ঠালায়, চিন্তায় যে এই যে কবে আমারে ছাইরা দিবা, কবে আমারে ছেঁকা দিবা, কবে চলে যাবে, এই চিন্তা আমি ঘুমাইতে পারি না। আরে আর আমি কাঁদতেছি না তো, আরে ছেলে মানুষ কি কান্না করে নাকি? পুরুষ মানুষ, আমি পুরুষ। না না আমি কাঁদতেছি বেবি, আমি খুবই খুবই টেনশনে আছি, আমি ডিপ্রেশনে চলে যাইতেছি বেবি, এমন করো না। আমি তোমার না, আমি তোমার পায়ে ধরি বেবি। কি শুরু করছো? আরে না না না, ব্রেকআপ মানে ওই না, কিসের ব্রেকআপ? তুমি আমার ছেড়ে চলে যাবা, আমি কিন্তু স্টক করে মরে যাবো। না না না, এমন করে না, এমন করে না লক্ষ্মী শোনা না। তুমি যা বলবা তাই করবো, তুমি যা বলবা সেভাবে, যেভাবে বলবো সেভাবে সেভাবে চলবো, প্লিজ। তারপরে যাও না। এই চোদনা, শালা বোকা চোদা, মডেলদেরকে মেসেজ করে বেড়াস, হ্যাঁ আমি কি খবর পাই না? শালা সব খবর আমার কানের গোড়ায় এসছে, আর আমি আমার কিছু মেল ফ্রেন্ডের সঙ্গে মিশলে আমি শুয়ে বেড়াচ্ছি, এই করছি, শালা ফালতু কথা। তোমার পজিটিভনেস আর তোমার পিছন দিয়ে ঢুকে হাতে এনে দেবো। ভাই আমার শালা মেয়েদের সঙ্গে 14 জায়গায় গাড় মারিয়ে এসে সামনে সতীগিরি মানাবে, আর আমার সঙ্গে পজিটিভনেস তো দেন। বোকা চোদা শালা, পুরো বিয়ারের বোতল নিয়ে না পুরো পুদের মধ্যে ঘষে দেবো শালা চুদির ভাই আমার। নিজে আগে লয়াল হ, তারপর পজিটিভনেস গাড় মারাতে আসবি, বোকাছিস শালা। আরে লাইন কেটো না, লাইন কেটো না শালি, তোর কুষ্টিটারে আমি লাইনটা কেটে দিল, এটা আমার কথা? ভাই মাইয়া মানুষের লগে না, ঠিক আছে, এই যে এইভাবে না পায়ে ধরে না রিলেশন করা যায় না, ঠিক আছে? রিকোয়েস্ট করা কইরাও রিলেশন ভাই আটকানো যায় না, ঠিক আছে? কখনো কোনো মাইয়ারে ভাই ভাই তোরা জীবনেও কোনো গার্লফ্রেন্ডের ঠ্যাং ধরবি না, ঠিক আছে? আর আমি তো এমনি নাটক করছি, আমি আর ধরু, আমি তো এমনি 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 একটু নাটক করতেছিলাম, আমি কি গার্লফ্রেন্ডের সাথে কথা বলতেছিলাম আজও? আমি কি এভাবে সফট হতে পারি? আমি তো পুরুষ ম্যান, আই এম ম্যান। আমি কেন
এত রিকোয়েস্ট করে সম্পর্ক রাখবো ভাই, তোরা বুঝোস না। হ্যাঁ, তো করে আমি একটু জ্ঞান বুদ্ধি দেওয়ার জন্য আর কি একটা স্যাম্পল দেখাইলাম, আর কিছুই না, একটা ড্যামো ভাই, ড্যামো। শালা চুদির বাইরে তোরা বেশি বুঝোস, বুঝছোস, পাল পাক না হালার পালা রাখ।